বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, এই লড়াইয়ে বঙ্গবন্ধুর সৈনিকেরা, বঙ্গবন্ধুর সৈনিকেরা, এই লড়াইয়ে জিতবে কারা, এই লড়াইয়ে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা, বঙ্গবন্ধুর সৈনিকেরা, এই লড়াইয়ে জিতবে কারা, এই লড়াইয়ে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা, বঙ্গবন্ধুর সৈনিকেরা, এই লড়াইয়ে জিতবে কারা। আন্দোলনের অগ্নিবীণা, জয় বাংলা, জয় বাংলা, লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আজকের যে সিলেটের যে আপনার যে আন্দোলনের যে এক দফা দাবিকে মাননীয় প্রধানমন্ত্রীকে পদত্যাগ নেওয়ার জন্য যে ঘোষণা দিয়েছিল, সেক্ষেত্রে আজকে এই পরিস্থিতির মধ্যে আমরা জানি এখন সিলেটের সকল আওয়ামী লীগের সকল দল নেতৃবৃন্দরা দখল নিয়েছে। আমরা যতটুকু নিজের মাঠ পর্যায়ে সকাল থেকে দেখছি, সেক্ষেত্রে আপনি যদি বলেন এখান থেকে। দেখুন, আমরা দীর্ঘদিন থেকে মূলত এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমরা মূলত ছাত্র সমাজের পক্ষেই ছিলাম। দলবল নির্বিশেষে এখানে কোনো প্রতিপক্ষ ছিল না, কোনো পক্ষ ছিল না। আমরা দীর্ঘদিন থেকে একটা জিনিস অবজার্ভ করে আসতেছি যে আমাদের এই জনপদে একটি মহল, বিশেষ করে জামাত শিবির বিএনপি সুকৌশলে এই ছাত্র আন্দোলনকে তাদের কাছে প্রবাহিত করার লক্ষ্যে ছাত্র সমাজকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। এক পর্যায়ে আপনারা দেখেছেন গতকালকে তারা এক দফার আন্দোলনের ঘোষণা দিয়েছে। যখনই ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশ তথা সিলেট, বিশেষ করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা কিন্তু ঘরে বসে থাকতে পারে না। তার ধারাবাহিকতায় তারা আজকে কোর্ট পয়েন্টে এসে নৈরাজ্য অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করলে ছাত্র সমাজ, আওয়ামী লীগ, যুবলীগ তাদেরকে প্রতিহত করে। আমার দৃঢ় বিশ্বাস এক দফার আন্দোলন এটা কোনো আন্দোলন নয়। আমরা মনে করি এই আন্দোলনের পিছনে জামাত শিবিরের একটি হীন উদ্দেশ্য আছে। তারা তাদের আন্দোলনে ব্যর্থ হয়েছে, বারবার তারা ব্যর্থ হয়েছে। ছাত্রছাত্রীদেরকে সামনে রেখে তারা একটি ফায়দা হাসিল করার চেষ্টা করেছিল। আমরা মনে করি যে মুজিব আদর্শের লড়াকু সৈনিকরা কখনো গড়ে ফিরে যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন যদি প্রত্যাহার করে না আনে। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সমস্ত সংগঠন তারা রাজপথেই থাকবে। রাজপথে থেকেই কিন্তু এই অপশক্তির বিরুদ্ধে মোকাবিলা করতে আমরা বদ্ধপরিকর। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা যে সিলেট সিটি এবং আওয়ামী লীগের যে পক্ষ থেকে আপনারা কত নম্বর ওয়ার্ড থেকে আপনারা আসছেন এবং আমরা মূলত 22 নম্বর ওয়ার্ড থেকে আসছি। 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকেই আসছি। ব্যক্তিগতভাবে আমি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, যুবলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমরা মনে করি যে এটা একটা অপপ্রচারের বেড়াজালে গোটা জাতিকে তারা আবদ্ধ করতে চেয়েছিল। আজ থেকে আমরা মনে করি আমরা মুক্ত এবং স্বাধীন। ছাত্র সমাজকে আমরা ভালোবেসে তাদেরকে আমরা নিঃশর্তভাবে সমর্থন করেছিলাম। আপনারা জানেন যে এই কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু বাংলাদেশে কোনো প্রতিপক্ষ ছিল না। সবাই কিন্তু তাদের সমর্থনে ছিল, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এমনকি সরকার পর্যন্ত তাদের সমস্ত দাবি দেওয়াগুলা মেনে নেওয়ার পরও তাদের কি দাবি আছে আমরা কিন্তু জানি না। আমরাও ছাত্র সমাজের যেহেতু পক্ষে ছিলাম, আজকে থেকে আমরা আমাদের সেই তাদের পক্ষে আর আমাদের অবস্থান নেই। এই কারণে নেই, এখন আর ছাত্র সমাজের হাতে তাদের কোনো দায়িত্ব থাকে নাই। তারা কিন্তু এখন অন্যত্র চলে গেছে এবং তারা বিএনপি জামাতের হাতে দিয়েই এই আন্দোলনকে তারা নস্যাৎ করার জন্য যা কিছু করা দরকার, সেই যত ধরনের হীন স্বার্থ, খুন খারাপি থেকে শুরু করে সন্ত্রাস থেকে শুরু করে আপনারা দেখেছেন ঢাকা সহ সারা বাংলাদেশে তারা একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতেছে। আজকে থেকে আমরা তাদেরকে শুধু প্রতিরোধ করব না, প্রয়োজনে তাদেরকে প্রত্যাঘাত করব। এটাই হলো গিয়ে আমাদের অঙ্গীকার। ধন্যবাদ।